আসসালামু আলাইকুম। এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখেও চোখের শান্তি। এই গরমে আসলে কোনো খাবারই খুব একটা খেতে ভালো লাগে না, তবে ঠান্ডা ঠান্ডা জুস হলে তো মন্দ হয় না। আর সেটা যদি হয় কাঁচা আমের, তাহলে তো কথাই নেই। যেটা খেতে অসম্ভব মজার, আর মাত্র 5-7 মিনিটের মধ্যে আপনার এই শরবতটা তৈরি করে নিতে পারবেন। আর এই শরবতটা তৈরি করে চাইলে আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে শুধুমাত্র ঠান্ডা পানি মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার কাঁচা আমের এই শরবতটা। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি বেশ বড় সাইজের 2টা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এই কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে 2টা কাঁচা আমের শরবত তৈরি করছি, তবে আপনারা কিন্তু একটু বেশি করেই তৈরি করবেন, কেননা এটা তৈরি করতে করতেই শেষ হয়ে যাবে। আমগুলোকে এভাবে ছিলে পরিষ্কার করে নেওয়ার পরে এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এতে খুব ইজিলি এটাকে ব্লেন্ড করে নেওয়া যাবে। কাঁচা আম এমনিতেও স্বাস্থ্যের জন্য বেশ ভালো, আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি 2টা আমি একইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। এর সাথে 5 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, তবে মিষ্টি যদি আপনারা একটু বেশি পছন্দ করেন চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে নিতে পারেন। 2টা বেশ বড় সাইজের আমের সাথে এর থেকে চিনির পরিমাণটা কম দিলে খেতে খুব একটা ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ, এতে কাঁচা আম এবং পুদিনা পাতার কালারটা নষ্ট হয়ে যাবে না। 2টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা এখানে একদম ঠিক আছে, তবে আপনারা কম বেশি করতে চাইলে করে নিতে পারেন। এখন এর সাথে 1 কাপ পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে আমি একটু ঘন করে আর একদমই স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি, সেজন্য আর এটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি কাঁচা আমের জুসে আদার ফ্লেভার পছন্দ করেন, খুব সামান্য একটু আদা দিয়ে নিতে পারেন ব্লেন্ড করে নেওয়ার সময়, তাতেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, তবে আমি এখানে কোনো আদা ইউজ করিনি। কাঁচা আমের শরবতটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে গ্লাসে ঢেলে সার্ভ করব, সেজন্য গ্লাসটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি। সেজন্য এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর যে গ্লাসে আমি শরবতটা সার্ভ করব সেই গ্লাসে উপরে কিছুটা লেবু লাগিয়ে নিচ্ছি। এভাবে লেবুটা লাগিয়ে নিলে খুব ইজিলি মরিচ আর লবণের মিশ্রণটা গ্লাসের সাথে লেগে যাবে। এভাবে গ্লাসটাকে প্রিপেয়ার করে নিলে গ্লাসটা দেখতেও যেমন অনেক বেশি ভালো লাগবে, আর জুসটা খাওয়ার সময় অনেক বেশি মজা লাগবে। তবে এটা কিন্তু টোটালি অপশনাল, না করতে চাইলে না করলেও চলবে। যেহেতু জুসটাকে একটু ঘন করে তৈরি করেছি, আমি অর্ধেকটা গ্লাস জুস ঢেলে নিচ্ছি, বাকি অর্ধেকটা পানি মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু একবারে পানির পরিমাণ বেশি দিয়েও ব্লেন্ড করে পাতলা করে তৈরি করে নিতে পারেন। বাকি অর্ধেকটা গ্লাস আমি ঠান্ডা পানি দিয়ে ভরে নিয়েছি, আর এখন বেশ কিছু আইস দিয়ে এটাকে সার্ভ করব। ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং এই কাঁচা আমের জুসটা কিন্তু এখন একদম তৈরি হয়ে গিয়েছে। বাইরের যে কোনো রেস্টুরেন্টের কাঁচা আমের জুসের স্বাদকে কিন্তু এটা হার মানিয়ে দিবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন, আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যেহেতু আমি এই জুসটাকে একটু ঘন করে তৈরি করেছি, এগুলোকে আমি একটা আইস কিউবের বক্সে রেখে দিচ্ছি। যখন প্রয়োজন হবে এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানির মধ্যে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আবার রিফ্রেশিং কাঁচা আমের জুস। উপরে একটা করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, এতে এটা দেখতে আরও অনেক বেশি রিফ্রেশিং লাগবে। কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে রেসিপিটি এখনই ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।